অনেকদিন ধরে কোমর ব্যথা, সুস্থ হচ্ছেন না, মেনেই নিয়েছেন যে এটা নিয়ে কি কবরে যেতে হবে। আসলে কি কোমর ব্যথা আদৌ ভালো হয় কিনা, অনেক প্রশ্ন মনের মধ্যে। আসলে বিষয়টা কি? আসলে বিষয়টা তেমন কিছু না। কোমর ব্যথা অবশ্যই ভালো হয়, কিন্তু তার জন্য চাই সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা পদ্ধতি। সঠিক রোগ নির্ণয় করতে গেলে কোমর ব্যথা কেন হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। আমরা জানি কোমর ব্যথা দুটা কারণে হয়, একটা মেকানিক্যাল ব্যাক পেন, একটা প্যাথোলজিক্যাল ব্যাক পেন। মেকানিক্যাল ব্যাক পেনটা হচ্ছে যে ডিস্ক প্রোলাপস, অনেকে বলে হাড় ক্ষয় হয়ে গিয়েছে, অনেকে বলে হাড় সরে গিয়েছে, কেউ বলে চর্বি বেড়ে গিয়েছে, কেউ বলে মাংস বেড়ে গিয়েছে। আসলে বিষয়টা এটাকে আমরা বলছি পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক, অথবা স্পন্ডোলিস্থেসিস, মানে হাড় সরে গিয়েছে, এরকম কিছু ঘটনা ঘটেছে। এটা হচ্ছে আমরা মেকানিক্যাল ব্যাক পেনের মধ্যে সাধারণত আমরা এরকম রোগী পেয়ে থাকি। এবং প্যাথোলজিক্যাল ব্যাক পেনের মধ্যে যেটা আমরা পেয়ে থাকি, স্পাইনাল কর্ডের মধ্যে টিউমার থাকতে পারে, টিবি থাকতে পারে, ক্যান্সার থাকতে পারে। তাহলে আমাদেরকে জানার জন্য কি কাজ করতে হবে বা কি চিকিৎসা নিতে হবে। প্রথমে যে কোনো চিকিৎসকের কাছে আপনি যেতে পারেন, কিন্তু গিয়ে প্রথমে যে কাজটা করতে হবে, আইডেন্টিফাইটা করতে হবে যে কী কারণে আমাদের ব্যথাটা হচ্ছে। তাহলে একটা অবশ্যই এমআরআই করতে হবে। একটা এমআরআই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি অনেকগুলো টেস্ট করলেন কিন্তু এমআরআই করলেন না, আসলে দেখতে পেলেন না যে কী কারণে ব্যথাটা হচ্ছে। প্রবলেম হচ্ছে অনেকে এমআরআই বুঝতে পারে না। তাহলে যে এমআরআই বুঝবে এরকম একজন বিশেষজ্ঞের কাছে যেতে হবে। ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হলে খুবই ভালো, অথবা আরও অনেক বিশেষজ্ঞ আছে, গিয়ে একটা এমআরআই করে দেখতে হবে। এমআরআই করে দেখার পর কনফার্ম হবে যেখানে প্যাথোলজি আছে না মেকানিক্যাল ব্যাক পেন হচ্ছে। যদি মেকানিক্যাল ব্যাক পেন থাকে তাহলে কোনো কথা নেই, সোজা ফিজিওথেরাপি, কোনো ওষুধের প্রয়োজন হবে না। ফিজিওথেরাপির মাধ্যমে মেকানিক্যাল ব্যাক পেনকে 100% ভালো করা সম্ভব। মেকানিক্যাল ব্যাক পেনের মধ্যে বিভিন্ন গ্রেড আছে। যদি ডিস্ক শুধু বালজিং থাকে সেই ক্ষেত্রে আপনি আউটডোরে ফিজিওথেরাপি নেবেন। একদিন ফিজিওথেরাপি নিলেই কিন্তু আপনি নিজে বাসায় কন্ট্রোল করতে পারবেন এবং সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব যখন আপনি জানতে পারবেন যে এটা ডিস্ক বালজিং আছে। যদি ডিস্ক প্রট্রুশন হয়ে যায় বা ফেটে জেল বের হয়ে গিয়ে প্রোলাপস হয়ে আছে, যেটা আমরা পিএলআইডি বলছি, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বেড রেস্টে থাকতে হতে পারে 3 থেকে 6 সপ্তাহ। 3 থেকে 4 সপ্তাহ অবশ্যই হসপিটালে ভর্তি থাকতে হবে, কারণ বাসায় কিন্তু এটা হবে না। অনেকে বলে বাসায় তো আমি রেস্টে আছি। কীরকম রেস্টে আছেন? আপনি প্রতিদিন গোসল করছেন, বসে বসে ভাত খাচ্ছেন, তো গোসলে গেলে তো কোমর অনেকবার নাড়া খাচ্ছে, নাড়া খেলে তো এটা জোড়া নিবে না। সো এই যে নাড়াচাড়ার কারণে জয়েন্টগুলো আরও খারাপের দিকে চলে যাচ্ছে। সো আপনি অফিস বন্ধ করে বাসায় বসে আছেন, এতে আপনার অফিসে কাজে ডিস্টার্ব হচ্ছে, চাকরির সমস্যা হচ্ছে, বিদেশ থেকে এসে সময় নষ্ট করছে। এইভাবে অনেক মানুষ আছে বিদেশে যেতে পারছে না, ঘুরতে সময় নষ্ট হয়ে বিদেশে যাওয়ার সময় অপচয় হয়ে যাচ্ছে, পরে আর যেতে পারছে না, ভিসা শেষ। সো অবশ্যই দ্রুত যে কোনো রিহ্যাব হসপিটাল যেমন এসপি হসপিটালে আমরা এই ট্রিটমেন্টটা করে থাকি এবং খুব গ্যারেন্টি সহকারে করে থাকি। 3 থেকে 4 সপ্তাহ আপনি বেড রেস্টে থাকেন, এটাকে আমরা হচ্ছে অ্যাক্টিভ বেড রেস্ট। অ্যাক্টিভ বেড রেস্ট মানে শুয়ে থাকবেন, সেখানেই আপনার ফিজিওথেরাপি দিতে হবে দিনে কমপক্ষে 4 বেলা। ফিজিওথেরাপি মানে ম্যানুয়াল থেরাপি, তো এখানে ব্লাড সার্কুলেশন বাড়াতে হবে, মাসেলকে স্ট্রং করতে হবে, জয়েন্টের ফ্লেক্সিবিলিটি পারফেক্ট রাখতে হবে। এই সমস্ত কাজগুলো করে আপনাকে ফিটনেস তৈরি করতে হবে। এবং আদার্স প্রবলেম থাকতে পারে, যাদের ডায়াবেটিস আছে, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ আছে, এইগুলোকে মনিটরিং করতে হবে, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হতে পারে। তাহলে 3 থেকে 4 সপ্তাহ হসপিটালে যদি আপনি ভর্তি থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নেন, তাহলে যদি ডিস্ক প্রোলাপস থাকে সেটা অবশ্যই 100% সেটা রিপেয়ার হয়ে আপনি সুস্থ হয়ে যেতে পারেন। এবং যদি লিস্থেসিস থাকে, হাড় ভেঙে সরে গিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এটা রিপেয়ার হয়ে যাবে এবং আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তাহলে কোমর ব্যথা নিয়ে আর ওরিড হবার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। কোমর ব্যথা হলে ঘন ঘন পেন কিলার খাওয়ারও কোনো প্রয়োজন নাই, কারণ এটা মনে রাখবেন যে কোমর ব্যথা রোগীরা যত পেন কিলার খাবেন আপনি তত সর্বনাশের দিকে চলে যাবেন। এটা মৃত্যু বা প্যারালাইসিস যে কোনো কিছু ঘটতে পারে। সো কোমর ব্যথা রোগীরা পেন কিলার বা ক্যালসিয়ামকে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। সোজা একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ অথবা ফিজিওথেরাপি হসপিটালে ভর্তি থেকে সোজা ট্রিটমেন্ট নিতে পারেন, অথবা যদি ভর্তি থাকার প্রয়োজন না হয় সেখানে বাসায় করতে পারবেন। তাহলেই কোমর ব্যথা রোগীরা 100% সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ সকলকে। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।